কি কি ওয়াজ করছে নবীর বড় ভাই, উনি বলে নামাজ পড়ানো, রোজা রাখানো, কিছুকে হজ করানো, জাকাত দেন। কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ? বাচ্চু সিগারেট টান দিলেন, কাগজ আলী মুজা সাগরে দেওয়া। আরো কত বলবি কিতাবের নাম? আরো কত বলবি কিতাবের নাম? আরো কত বলবি? আসেন কথা এই জন্য আমরা করে বুঝাই দিতেছি, নতুবা তো ফ্যাস লাগবে। আম্মাজির ইন্তেকালের প্রায় 3 বছর পর নবীজি মেরাজে গেছেন, বয়স 52 52.5 বছরে। মেরাজের রোজা এই নামাজ ফরজ হয়েছে, তা আম্মা কেমনে নামাজ পড়বো? জবাব পাইছে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর। তো উনি কেমনে রোজা থাকবো, যাকাত দিব? ওনা অষ্টম হিজরিতে নবীজি ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর আম্মার হজ ফরজ হয়েছে। এই কারণে এই সাইডটা করার সুযোগ হলো, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। সময় আছে আর 30 মিনিট। তুই সুবহানাল্লাহ তোরে কোন কান মারতে মারতে আয় অরানে যাই ঠাস ঠাস করে নতুন পিকআপ দইলে নতুন গাড়ির মতো সুবহানাল্লাহ। ওরা আমি মাগরিব পর্যন্ত ওরা আমি চান্স দিতাম। সুদা কথা এটা পয়সার কিনা সময় পড়া 100 কথা কইতে হইবে। বসে থেকে সুযোগ দিতাম না, বাকি পক্ষে কুলসা খুশি চলবো। পেটি দেখছো নি কেমনে পাচ্ছি কাকু? কথা তো ওটা রেডি রেডি। তাহলে শুধু ইমানের বরকতেও জান্নাতে যাওয়া যায়নি। আম্মাজি খাদিজাতুল কুবরা শুভ সংবাদ পাইছেনি? সবচেয়ে মানুষের দামি জিনিসের নাম ঈমান। কি একদম ভিতর থেকে ওয়াজটা করতেছি, কারণ যদি ফিনিশিং টাইমতে যদি না পারি মজার কথা থেকে যায়। বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, এটাও সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস। এগুলো কিন্তু সেভ হইতেছে। বলো যে আমরা দাগ নম্বর কোন, আমরা বাঙাল, আমরা কি বুঝিনি। মোবাইল কিন্তু বুঝে, মোবাইল আমারে ক্ষমা করবে না, কথাগুলা চলে আসবে। তুমি তাহলে এগুলা মারো, মানুষের 3.5 পা বলি দাও। দাগ নম্বর বলছি। বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবি লাকসাম পয়জন না চাই পালে যুদ্ধ চলে মারামারি কুতুমুল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ। এক লোক আসে কাফেরদের পক্ষে যুদ্ধ করে নবীর বিরুদ্ধে। আমার প্রিয় ভাইকে আমি আগে শ্রদ্ধা নিবেদন করছি। আমার ভাই আমারে অনেক ভালোবাসে। আমার ভাইকে সবসময় স্মরণ কেন করি? মানুষ তার কর্মে বেঁচে থাকে। আমি যখন সপ্তম স্ট্যান্ড করছিলাম আদম বিভাগে, তখন তো 200টাই এমন আছে পত্রিকা দিব। আমারও প্রেস ক্লাবের সভাপতি। আমি কিছু ভাই এটা কেন টাকা? আমরা আমার দেশের কথা আমি উঠাবো। এই আমার সেই ভাইয়ের জাতীয় দৈনিক আমার ফিক্সার সহ আছে। ওই ভাইয়ের প্লেজারটা আমার সবসময় মনে পড়ে। শ্রদ্ধায় মাথায় হেড হয়ে আমার ভাইয়ের সঙ্গে। আল্লাহ আমার প্রিয় ভাইকে আপনি নেকয়াত দেন। আর শামসুল দোহা ভাই তো কত ভালোবাসার মানুষ, যাদের বরকতে আমি 54টা কিতাব লিখেছি। আমার প্রিয় অভিভাবকেরা, আসলে আমি বলি না দিন গুনে না দরজা যুদ্ধ করি খায় মুখবা দিয়া কথা বলছো, ভালোবাসা ঠিকই আছে। আমি তো এখন সকাল যেহেতু সময় হয়তো কম আছে, একটু বেশি লাকসাম পালন লাগছে মারামারি। তো লোককে আসে রাজুল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান বিল হাদিদ, লোহার হেলমেট লাগাই, লোহার জামা লাগাই আইছে। কাফের হয়ে আইছে, কলম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তারে কবুল করছে। কোন নবী হোক আয় তো মুসলমান হই, আয় আসি পার্টি কোবাকুবি করলেন। আগে কি কোবাকুবি করতাম, মন তো অবস্থা খারাপ নাকি জিহাদ কর। আসলামার রাসূল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে নিহত করলো, নিজেও শহীদ হয়ে গেল। জিহাদের ময়দান থেকে তার লাশ নিয়ে দেওয়া হচ্ছে জানাজার ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, এই যে দেখো লোকটা আমিলা কলিলা ওয়া আজরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, মানে শুধু ঈমান রাখছে, আর এখন জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। উনি একটা নামাজ পড়তে পারলো না, দায় দেখতে পারলো না, কিছুই করতে পারলো না। অলরেডি তার ওয়াইফটাও তো কাফের, বিয়া তো সুন্নত তরিকা করতে পারলো না, কিছুই করতে পারলো না, শুধু ঈমানের কারণে জান্নাত। তাহলে আমাদের মূল সম্পদ কি?
আরো জোরে ইমানটাকে সেভ করে। আগে আমগো এদিকে আমন দান হরা দিবেন না, হাতের বাসায় টাকায় দান হরা দিতে যদি সরে রে দানের গোলার পেতে বড়ি দি কর তোর আল্লাহ দান বলনি আরে মুক্ত কর, উল্টে হাতে আন্দারে মারিব তুই আর আগলায় সত্যি সোরার কোন দিকে নজর স্বর্ণের দিকে টিয়ার দিকে। ঘর ওয়াশিং মেশিন আছে, বোগানের ফ্রেঞ্চের মতো বিশ্ব সুন্দরী কে চায় বোর দিকে বাবা আজ বেড়িতে চালা দেখতে রিনা চুরির দেখছি সাইবার টাইম না মাল খাওয়ানো আছে মালটা না তালে যায় ঠিক রে অন্য কিছু চলে যেত না তোর ফিরিস টিরিস কিচ্ছু দেখতো না। আচ্ছা নজরে টিয়ার দিকে আমার মোবাইলও নেয় না, কারণ আইএমও নম্বর একটা আছে, এটা দিয়ে চিঠি করলে মোবাইল অন করলে হয়ে যাবে, মোবাইল অন নেয় না, এটা নিলে একটা আরো ধরা ফার্স্ট বেস্ট আর কি। তো আরো যারা কিছু বড় অসর আছে তারা ব্যাংক থেকে আরো যারা বড় অসর আছে এরা হ্যাক করিয়ে নেবে, আরো কিছু বড় অসর আছে তারা ক্রিপ্টোকারেন্সি মানে পয়েন্টের মাধ্যমে ডলার শেষ করিয়ে নেবে। এইভাবে সোরের ক্লাসিফিকেশন আছে, সুপার ডলার সুপার নোট, সেটা আমি বলবো না, 3 মিনিট সময় লাগবে, এটা অন্যদিকে বলবো। এই সোরা সবচেয়ে তোর মূল্যবান জিনিসটা খাইব। আজকে এই কথাটা কই গেলে বলো তো আমি এই টপিকটা দিচ্ছি এর খুব মনোযোগ দে। একসময় কবি রে আমার 14 গোষ্ঠীর উপকার করছে আফসারি ভাই, তারা আমার কথা ক্রিটিসাইজ করছি কমেডি কি কয় মা হাতে তো আসলে জায়গা মতো ঠিক আছে রে, এই কথা সেভ করেন পুরা ঘন্টার ওয়াজ সেভ লিখতে না। ইবলিস আল্লাহর সামনে কও আল্লাহ ইন্নী লাউ বাবিয়ান্নাহুম আজমাইন, ইন্নী আফে মুসাব্বাবিল ফাইল আছে লাউ বাবিয়ান্না লামতাকিন বানুন তাকি সুফি জানি আবার আজমাইন তাকি দিচ্ছে। এই সেন্টেন্সটার ভিতরে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে 60টা ওয়াশার লাগায় না বলতো টাকায় আমি অবশ্যই এবং অবশ্যই অবশ্যই পাতাখালি দ্বিগুণে দিই আমি জাহান্নামে নিচড়ি। ওই আদম সফিউল্লাহ যেরকম ল্যাংড়া করছি আল্লাহ সাগর কাছে কে কর চট করে জবাব দেবে কে কর আল্লাহ আমার নেককার বন্ধু হাত দিন কোনা এদিন দেখবে না এখানে কি করি। শেষ মুহূর্তে পাতাখালি থেকে লাকসাম থেকে যেদিন আপনি বিদায় হবেন 1 সেকেন্ড আয়াত বাকি আছে, কয় সেকেন্ড? এই সময় হাতে আপনার ইমানটা চিন্তা করি কত বছর ওয়াজ শুনছেন, আজকে ওয়াজের মূল জিনিসটা দিচ্ছি আপনাদেরকে। আসলে ওয়াজ বলে মানুষ দেয় না, আমরাও গাইড দিয়ে কিটা করি। এই ইবলিস আপনারে আজরাইল আলাইহিস সালাম 6টা জায়গা 6টা স্টেশনে ব্রেক দিয়ে রুটটা কভার করে যখন ওয়াইদা বালাকাতিল হুলকু রুটে যখন এনে যে কন্ট্রোলারিতে আই সেই নাই চিন্তা জরুর তোমরা তখন তাকিয়ে থাকবে বা বাসারুকা লিয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে, আর আজিব পর্যন্ত তুমি দেখবা জান্নাত জাহান্নাম দেখাই যাবে। তোমার রুটা বাইর করবার আগে আগে আল্লাহ রেজাল্ট ঠিক তোমাকে দেখাইবো তুমি কি জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন সুবহানাল্লাহ আপনার তো দরকার আছে ওই থাক আমার তোরে আইসা দিলে তো পাবে না আমি কয় দিয়ে লাগো আরে যে তুমি মা মেলা ধরি ভাত খাওয়াই দাও তাহা বই কইছে আমি এতে কাজে তো আর তো আকর দিলে তো কথা তখন আর 12 মিনিট শরম দিলাম তো ক্লাসটার মধ্যে আর কতক্ষণ ঘুমাইতাম তো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বাসারুকাল ইয়ামা হাদিদ, তোমার চক্ষু তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাবে তামাম জগৎ তুমি দেখবা। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই রেজাল্ট ঠিক দেখবা। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির তাকাইয়া থাকে এমনি তা সে কি জান্নাত না জাহান্নাম তার গন্তব্যের দিকে এবার তাকায় তা আকসারি মরলে দেখবে হাতে এমনি। এই যে হায়াত রয়েছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। সাক্ষাতুল মউত কত কষ্ট জানেন সেটা একটু পরে বলছি। এই 1 সেকেন্ডের সময় ইবলিস সূরা দেখেছে আরে আমি থাইল্যান্ডে গেছি 15 দিন পর ইয়ানো জিনা করতো চাঁদাবাজি করতো কিন্তু আফসারি ভাইয়ের লোকে তাই ফিসা বুজুর্গের লোকে তাই এত তওবা বাড়িয়াতে ভালো হয়ে গেছে চুরি ছুট আমি যাই করছি। এখন শেষ মুহূর্তে যদি আমি ইভেন্টটা নিতে পারি তার হয় তার 1 সেকেন্ড এতে আমি শেষ করে দিতাম। তখন ইবলিস আপনার আব্বা আম্মা যে আপনার প্রিয় ব্যক্তি ওদের শুরুতে আপনার শিউরে আয় আসে আপনার মায়ের শুরুতে কিন্তু আপনার তো কষ্ট আমার গো মরে যেতেছি তো গো মা সাক্ষাতের মধ্যে কষ্ট গো মা ও কি কলমা কস না আইলে দূর বেড়া কলমা টলমা নাই
ইসলাম বুয়া ও মা আপনি কি কর হ্যাঁ মাথায় কবর তো হাজরা হামসে মাথার সব কবর তো মা উড়ি গেছি তো কই ঠিক ঠিক মা তুই কলমা উড়িচ্ছা দেন কে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন কেন আপনি বলুন আমার রবের কাছে ইবলিসের এই সমস্ত যা উপস্থিত করে মৃত্যুর সময়গুলা থেকে পানা চায় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন যা সে উপস্থিত করে এগুলা থেকে পানা চায় কামাসালিশ শাইতান ইজ ক্বালা লিল ইনসান দেখুন ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষকে বলে কুফরি করে যখন মানুষ কুফরি করে তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি আল্লাহকে ভয় করি বাজে করে কইলে কইছি এর কথাই আছে তুই কিনলে অন কুফরি বাক্য গ্রহণ করছিস আই কইতে ইচ্ছা তখন ষষ্ঠ স্টেপের রুহ চলে এসে নাকে রাখার দম তোরে এমন করবেন কইনে তোর নাকে রাখার দম আনি ছাড়িয়ে তখন এই ব্যক্তি বলে হযরতুল আল্লাহ জো বাইডেন কাদেবাহুল্লাহ তাআলা আদাহুল্লাহ লাদিবির প্রতিজ্ঞা রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা আল্লাহ দমটা আবার ফেরত দেন আমি ঈমান আনবো এখানে আমল সালিহ বলতে ঈমান আমি আর বলতে চাই না আল্লাহ তাআলা সামনে তো মনে রে দিছিলাম বহুত সময় আর হবে না আজরাইল আলাইহিস সালাম একটা কমান্ডটা পাইয়া সময় তো 1 সেকেন্ড কথাই আর বুঝাইতে কয় মিনিট লাগছে ওয়ান নাজিআতে লারকা বিষ্ণুর মতো টানে আত্মা বরি দি রুটার পানি বাই করিও আজরাইল আলাইহিস সালাম হুজুরের কি সুন্দর সালাম দিয়ে রোমান আছে হুজুর আইসেন মাই গেলে আমারও সত্যি কথাবার্তা পারে হুজুর কাঁদে দিছে চিৎকার দিল আজরাইল তুই কিতা করছ পারে হুজুর কিতা কত তার মারিয়ে লেছো তুই আরে কিতা করতে আসো এটা কসে কত হুজুর সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি আহা তুই বুঝি সহজের কথা কস সপ্তাহ মাস সঞ্জমের দেখা করলে তুই সাপ দিছ তুই আরে কিতা করছো তুই এটা কম নবীও